আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি পড়া ছিল আজকে আপনাদের? ঈদগামে বাগুন্না। ঈদগামে বা গুন্না আম্মু, ছিল। পড়া হয়েছে? জি। ওই কান আম্মু, ওই কান। আচ্ছা। খাদিজা আপু পড়া হয়েছে আপনার? কিছু বলো না তাস। খাদিজা আপু আপনার পড়া হয়েছে? আচ্ছা, তানজিল আনমিউট হবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পড়া হয়েছে আপনার? জি। ঈদগামে বা গুন্না কিভাবে পড়তে হয়? ঈদগামে বাগুন্না নাক নাকের বাসি। ঈদগাম অর্থ কি? মিলিয়ে পড়া। মিলিয়ে পড়া। ঈদগাম কত প্রকার? ঈদগাম তো মিলিয়ে পড়া। ঈদগাম দুই প্রকার। কি কি? ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বা গুন্না, ঈদগামে বেলা গুন্না। ঈদগামে বা গুন্না কিভাবে পড়তে হয়? ঈদগামে বাগুন্না গুন্নার সহিত পড়তে হয়। গুন্নার সহিত মিলিয়ে পড়তে হয়। গুন্নার সাথে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হয়। ঈদগামে বা গুন্নার হরফ কয়টি? ঈদগামে বাগুন্নার হরফ চারটি। চারটি। কি কি? ইয়া মিম ওয়াও নুন। ইয়া মিম ওয়াও নুন। আচ্ছা, তাহলে এই যে মাস্ক এইগুলা পড়ে শোনান, এই পাশের গুলা দেখি। এই যে আগে এই লাইন কোন পড়েন। পাশের গুলা? আগে এই লাইন পড়েন, তারপরে দেখি। আগে এই লাইন, তারপরে লাইন, সবগুলাই পড়েন দেখি। শাররাইয়ারহু তারপরে। আইয়া দরিবা তারপরে। আবে ওয়া বাউ ওয়া ফুতিহাত মাশাআল্লাহ। তারপরে। মিওয়াকিন মিউ। ওয়া মিওয়াকিন ওয়াতে টান আছে তো। মিওয়াকিন তারপরে। সিরাতান সিরাতাও তাও সিরাতাম মুস্তাকিমা সিরাতাম মুস্তাকিমা। সিরাতাম মুস্তাকিমা তারপরে। মিউমালিন আবার বলেন। মিউমালিন মিউমালিন কিভাবে, আবার বলেন। মিম্মালিন। মিম্মালিন হুম। তারপরে। হিত্তাতুন মাগফির লাকুম লান নাদে লান নাদখুলা। হুম। লান নাদখুলা। মাশাআল্লাহ। তাহলে ঈদগামে বাগুন্না বুঝতে পেরেছেন? জি। কোনো সমস্যা নেই তো? জি না। আচ্ছা, বসে বসে পড়তে লাগলেন। রাইসা আনমিউট হবেন।
রাইসা, জি। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পড়া হয়েছে আপনার? হুম। জি। জি। বাসায় পড়েছিলেন? জি। আচ্ছা, বলেন তো ঈদগাম অর্থ কি? ঈদগাম অর্থ ঈদগাহ মাধ্যমে মিলানো। ঈদগাম কত প্রকার? ঈদগাম কত প্রকার? হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? জি। তাহলে কথা বলছেন না কেন? ঈদগাম কত প্রকার? ঈদগাম দুই প্রকার। ঈদগাহ দুই প্রকার কি কি বলেন? হুম। দুই প্রকার কি কি? নুন নুন সাকিনে নুন সাকিনে আজকে পড়া ছিল কি আপনাদের? এই যে এগুলা দেখছেন, এগুলার নাম কি? এগুলার নাম কি? এগুলা কিসের উদাহরণ বলেন? আপনি বাসায় পড়েননি কেন? পড়ছি। পড়েছেন তা বলতে পারছেন না কেন? ঈদগাম দুই প্রকার, ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না, এই জিনিসটা মনে নেই? ঈদগামে বাগুন্না কিভাবে পড়তে হয় বলেন? হ্যাঁ বলেন, ঈদগামে বাগুন্না কিভাবে পড়তে হয়? গুন্নার সাথে মিলিয়ে পড়তে হয় না? জি। তা বলতে পারছেন না কেন? এই উদাহরণগুলা পড়েন, এই যে এগুলা পড়েন দেখি। শাররা শাররা ইয়ারাহু আন ইয়াদরিবা أبوابا وفتحت من وكل صراطا صراطا مستقيم من من مال তারপরে حطة نغفر لكم لن ندخل আচ্ছা, হিত্তাতুন নাগফির লাকুম, এখানে ঈদগামে বাগুন্নার কোন রুলসটা এসেছে বলেন? তুমি পারো না নানু গো বাজ্যেটা বলেন। হিত্তাতুন নাগফির লাকুম, এখানে রুলসটা কি এসেছে সেটা বলেন। তুমি পারো না নানু গো বাজ্যেটা ইয়া
মিম। মিম কি? মিম কি? ভালো করে বলেন। গুন্না। রুলস এখানে তানভিন এসেছে নাকি নুন সাকিন এসেছে? আর যদি নুন সাকিন তানভিন এসে থাকে তাহলে তার পরের হরফটা কি এসেছে সেটা রুলস। বলেন বলেন। না। আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন? জি। তো বুঝতে পেরে থাকলে চুপ করে আছেন কেন? আপনি গতকালকেও পড়া বলতে পারেননি, আজকেও এসে এই একই সমস্যা কেন? বাসায় পড়ছেন না? জি। ভিডিও দেখেছেন? জি। তো ভিডিওতে যেভাবে পড়া ছিল সেইভাবে পড়াটা মুখস্থ করেননি কেন? হুম যেভাবে ভিডিওতে ছিল সেভাবে কেন মুখস্থ করেননি? এখানে কি তানভিন এসেছে না তা দুই পেশতুন? জি। তানভিনের পরে নুন এসেছে। নুন কিসের হরফ? নুন কিস ইদগাম। ইদগামের কোন প্রকার? ইদগামের কোন প্রকার? ইদগামে বা গন্যার হরফ কয়টি বলেন? 4টি। কি কি? ইয়া, ইয়া, ওয়াও, মিম, নুন। ইয়া ও মিম নুন, তা নুন কিসের হরফ তাইলে? ইদগাম। আবার ইদগাম। ইদগাম ইদগাম বলা হয়েছে, ইদগামের কোন প্রকার সেটা বলেন। ইদগামে বা গুন্না নাকি বেলা গুন্না সেটা বলতে হবে। ইয়া ও মিম নুন বললেন, ইদগামে বা গুন্নার হরফ ইয়া ও মিম নুন, তাহলে নুন কিসের হরফ? ইদগামে বাগুন্না। ইদগামে বা গুন্নার। তো এই জিনিসটা বলতে পারছেন না কেন আপনি? গতকালকে আপনি একবার পড়া পারেননি, যখন পড়া বলতে বলেছি পড়া হয়নি, আজকেও পড়া হচ্ছে না ঠিক মতো কেন? এরকম পড়লে হবে না। ক্লাসে পড়া করে তারপর আসতে হবে, ঠিক আছে? জি। হ্যাঁ, এখন বসে বসে পড়বেন। আচ্ছা, নুসরাত আপু আনমিউট হবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ঈদগাম অর্থ কি একটু বলবেন? মেলানো। মেলানো। ঈদগাম কত প্রকার? 2 প্রকার, ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বা গুন্না, ঈদগামে বেলা গুন্না। আচ্ছা, ঈদগামে বা গুন্নার কিভাবে পড়তে হয়? গুন্নার সাথে মিলিয়ে পড়তে হয়। গুন্নার সাথে মিলিয়ে পড়তে হয়। ঈদগামে বা গুন্নার হরফ কয়টি? ঈদগামে বা গুন্নার হরফ 4টি। কয়টি? হ্যাঁ, ইয়া, 4টি। ওয়াও, মিম, নুন। 4টি। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে আপনি এই যে রুলস গুলা পড়েন তো এখান থেকে শুরু থেকে পড়া শুরু করেন তো দেখি, এই যে এখান থেকে। শাররাই ইয়ারাহু, আই আইয়া আইয়াদরিবা, আবওয়াবাউ ওয়া ফুতিন, ফুতিহাত,
মিউওয়াকিন 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 না, ওয়াতে টান আছে তো, মিউওয়াকিন। মিউওয়াকিন সিরাতাম মুস্তাকি মুস্তাকিমা মিম্মা মিম্মালিন তারপরে হিত্তাতুন নাগফির লাকুম আচ্ছা। লান নাদখুলা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে এখানকার রুলসটা কি এসেছে বলেন, ঈদগামে বা গুন্নার রুলসটা কি এসেছে এখানে? তানবিনের পরে হচ্ছে মিম এসেছে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে ঈদগামে বা গুন্না বুঝতে কোনো সমস্যা নেই তো ইনশাআল্লাহ? না, সমস্যা নেই। ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বসে বসে পড়তে লাগবেন। আচ্ছা, এরপরে যাব হচ্ছে ইমন ভাই, আনমিউট হবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। পড়া হয়েছে? জি। আচ্ছা, ঈদগামে বা গুন্না কিভাবে পড়তে হয়? গুন্নার সাথে পড়তে হয়। গুন্নার সাথে মিলিয়ে পড়তে হয়। ঈদগামে বা গুন্নার হরফ কয়টি? 4টি। চারটি। কি কি বলেন তো? ইয়া, ওয়াও, মিম, নুন। ইয়া ওয়াও মিম নুন। মাশাআল্লাহ। এই উদাহরণগুলো পড়েন তো দেখি। শাররাইয়ারাহু আইয়াদ আইয়াদরিবা আবওয়াবাওয়া ফুতিহাত ওয়াফুতি, এগুলা হরকতে কোনো টান হবে না। ওয়াফুতি হাত। আবওয়াবাওয়া ফুতিহাত মিন ওয়াকিন সিরাতাম মুস্তাকিম মুস্তাকিম। ঠিক আছে, তারপরে মিম মালিন। মিম মালিন, এখানে রুলসটা কি এসেছে? নুন সাকিনের পর ঈদগামে বাগুনার হরফ মিম এসেছে। মাশাআল্লাহ, তারপরে হিত্তাতুন নাগ ফির লাকুম লান নাদ হুলু হুলা। ওলা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, অনেক সুন্দর। তাহলে ঈদগামে বা গুন্না বুঝতে কোনো সমস্যা নেই তো ইনশাআল্লাহ? ইনশাল্লাহ। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইজান, বসে বসে পড়বেন। আচ্ছা, খাদিজা আপু আনমিউট হবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপু পড়া হয়েছে? জি। আচ্ছা, ঈদগাম অর্থ কি একটু বলবেন? মেলানো। ঈদগাম কত প্রকার? 2 প্রকার। কি কি বলেন তো? ঈদগামে বা গুন্না, ঈদগামে বেলা গুন্না। ঈদগামে বা গুন্না কিভাবে পড়তে হয়? গুন্নার সাথে মিলিয়ে পড়া। আচ্ছা, তাহলে এই যে শুরু থেকে একটু পড়েন, এখান থেকে দেখি। সাইয়ারাহু শাররাই, শাই না, শাররাইয়ারাহু। আইরদ আইরদিবা আইয়াদরিবা। আইরদিবা আইয়াদ, ইয়া দদ জবর ইয়াদ। আইয়াদরিবা। আইরিদিবা আবওয়াবাও ফুতিহা أبوابا وفتحت
মিম ওয়াও কিন মিউ, মিম না, মিউ ওয়াকিন। মি ওয়া তারপরে সিরাতাম মুস্তাকিমা। সিরাতুন মুস্তাকিমা তারপরে মিম মিম ইয়া মিম মিম আলিন মালিন, মিম মালিন। তুন্নাগ হাতুন নাগফিরু লাকুম হিত্তাতুন নাগফির লাকুম। আরেকবার উচ্চারণ করে দেন হিত্তাতুন নাগফির লাকুম। জাতুন নাগফিরি লাকুম লান লান দাখালা লান লান নাদখুলা। লান দাখুলা লান নাদ, লাম নুন জবর লান, নুন দাল জবর নাদ, লান নাদ। পেশ খুলাম জবর লান খোলা, লান নাদ খোলা। লান আদখুলা আপু আপনার উচ্চারণ গুলাতে একটু সমস্যা হয়ে যাচ্ছে। আপনি আসলে কি, যখন ভিডিও দেখি পড়ি বলার সময় একটু মনে হয় লাগে যেন হয়তো গার একটু ইয়ে আসে কিন্তু পড়ার সময় তো ভিডিও দেখি দেখি আমি চাইলে না এখানে তো আসলে ভয় এর কোনো কারণ নেই। ঠিক আছে, ভয় পেয়ে পড়তে হবে না, একদম নির্ভয়ে নর্মাল ভাবে সুন্দর করে পড়ার চেষ্টা করবেন। ঠিক না আছে। ভিডিও দেখি পড়ি তো বারবার তো দেখা হচ্ছে ওই তো বলার সময় একটু সবাই তাসদিদ ওয়ালা হরফটাকে ভালো করে মানে বুঝতে হবে, আগে তাসদিদ ওয়ালা হরফটা বুঝতে হবে, বুঝে তারপরে পড়তে হবে। তা না হলে না বুঝতে পারলে তো পড়লে হবে না। ঠিক আছে, ভালো করে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যে যে কালকে শুক্রবার আছে, ভালো করে পড়ার চেষ্টা করবেন। শর্মিলা আপু আনমিউট হবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। পড়া হয়েছে? পড়া উম, হয়েছে আপু? কালকের ক্লাসটা ভালো মতো করতে পারিনি নেট প্রবলেমের জন্য। আমি ভিডিওটা বাইরেও দেওয়া ছিলাম। হয়েছিল, ভিডিওটা দেখেছিলেন? না, আমি একটু বাইরে ছিলাম, এজন্য দেখতে পারিনি। আচ্ছা, তাহলে কালকে শুক্রবার আছে, আজকের পড়াটা এবং গতকালকে মানে যেটা আজকে পড়া দেওয়ার কথা ছিল, যেহেতু আজকে আপনি কালকে ক্লাসটা ভালো করে করতে পারেননি ওইটা, এবং আজকে যেই পড়াটা দেওয়া হবে ওই দুইটা ভালো করে আপনাকে প্র্যাকটিস করতে হবে, বাসায় পড়তে হবে। ঠিক আছে। আহ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি সামনের দিকে যাবো ইনশাল্লাহ? জি জি